তখন ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে আবেদন জানাইলেন যে আমাকে আপনি খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন। কেন? ইন্নী রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি বিশ্বস্ত আমানতদার, নিশ্চয়ই আমি বিশ্বস্ত এবং আমানতদার। আমার মধ্যে দুইটা গুণ আছে, একটা হচ্ছে আমি আমানতের খেয়ানত করি না, আর দ্বিতীয় হচ্ছে আমি কখনো আমার কাজের মধ্যে কাউকে ধোঁকা দেওয়ার চেষ্টা করি না। এজন্য আপনারা যখন আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন, প্রতিনিধি নির্বাচন করার জন্য এই দুইটা গুণ দেখে তারপরে প্রতিনিধি নির্বাচন করবেন। যার মধ্যে এই দুইটা গুণ পরিপূর্ণরূপে পাবে তাকেই আপনারা প্রতিনিধি হিসেবে গ্রহণ করবেন। যে একজন হচ্ছে যে বিশ্বাসঘাতকতা করে না, যে আমানতদার, আমানতের খেয়ানত করে না, আর তার কাজের মধ্যে গাফিলতি করে না, দুর্নীতি করে না, এবং সমাজের মধ্যে তার কোনো ব্যাড রিপোর্ট নাই। যারই ব্যাড রিপোর্ট আছে তাকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে পারি না। তাছাড়া আবার এই একই অবস্থা হবে, হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা মেরে দিয়ে চলে যাবে, আপনি আমি এই অনাহারেই থাকবো, আপনি আমি এই দুর্ভিক্ষের মধ্যেই থাকবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সর্বদাই শত্রুর ব্যাপারে সচেষ্ট থাকবে, শত্রুর ব্যাপারে চৌকস থাকবে, সর্বদা শত্রুর ব্যাপারে সতর্ক থাকবে। কখন জানি তোমার শত্রু তোমার উপর হামলা করে বসে, কখন জানি তোমার শত্রু তোমার ঈমানকে ছিনিয়ে নেয়, তোমার জানকে ছিনিয়ে নেয়, তোমার পরিবার, তোমার সম্পদ, সমস্ত কিছু ছিনিয়ে নেয়। তোমার শত্রুর ব্যাপারে তুমি হুঁশিয়ার থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে কারিমে বলছেন, ওয়া'আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের শত্রুদের জন্য তোমরা সর্বদাই রণসাজে সজ্জিত হয়ে থাকো, প্রস্তুতি নিয়ে রাখো, ঘোড়া তৈরি করে রাখো, তোমার যুদ্ধে যাওয়ার জন্য যুদ্ধের পোশাক তুমি সর্বদা তৈরি করে রাখো, যুদ্ধের সরঞ্জাম তোমার কাছাকাছি রাখো, তোমার জন্য তোমার ঘোড়া তৈরি করে রাখো। যে কোনো মুহূর্তে তোমার যুদ্ধে যাইতে হইতে পারে, যে কোনো মুহূর্তে তোমার যুদ্ধের ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে তোমার শত্রু তোমার উপর হামলা করতে পারে। তুমি তোমার শত্রুর জন্য তুমি সর্বদাই সবচাইতে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট মানের প্রস্তুতি গ্রহণ করে রাখো। আল্লাহ তাআলা নিজে বলছেন। আমাদের একজন হিতাকাঙ্ক্ষী কিছুদিন আগে বলেছিলেন, আমার বিষয়টা খুব ভালো লেগেছে। তিনি বলেছিলেন যে বাংলাদেশের তরুণ সমাজ, যারা যুবক শ্রেণীর তরুণ যারা আছে, তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার আরেকটা বিজয় দান করেছে। এই তরুণ যুবকরা যারা আমাদের জন্য সম্ভাবনাময়, এই সমস্ত যুবকদেরকে ফেলে দেওয়া যাবে না, এই সমস্ত যুবকদেরকে হেলায় হেলায় নষ্ট করা যাবে না, বরঞ্চ এদেরকে কাজে লাগাইতে হবে। কাজে লাগানোর পদ্ধতি কি? দরকার হয় 18 থেকে 28 বছরের যে সমস্ত যুবক তরুণরা আছে, এই সমস্ত যুবক তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে আমাদের প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। 5 কোটি রিজার্ভ ফোর্স আমাদের দেশে থাকবে। যে কোনো মুহূর্তে আমরা যে কোনো কারোর সাথে যে কেউ আমাদের উপর যদি আগ্রাসন চালাতে চায়, যে কোনো মুহূর্তে কেউ যদি আমাদের উপর আক্রমণ করতে চায়, যে কোনো রাষ্ট্র যদি আমাদের উপর জুলুম নির্যাতন করতে চায়, আমরা তার সমুচিত জবাব দেওয়ার জন্য সর্বদাই সচেষ্ট থাকতে পারব। এজন্য আমরা বলতে চাই যে হ্যাঁ, এই একটা কর্মসূচি আমাদের বাস্তবায়ন করা যেতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে বলেছেন যে শত্রুর ব্যাপারে সতর্ক হও, শত্রুর ব্যাপারে সচেষ্ট থাকো, শত্রুর জন্য সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুতি নিয়ে রাখো, তেমনি ভাবে আমরাও বলতে চাই 18 থেকে 28 বছরের যে সমস্ত তরুণ যুবকরা আছে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক। আমরা আবেদন জানাতে চাই যে তাদেরকে অনতিবিলম্বে সামরিক এই প্রশিক্ষণের ব্যবস্থা দিয়ে তাদেরকে রিজার্ভ ফোর্স হিসেবে আমাদের দেশের অবকাঠামো রক্ষার জন্য, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সর্বদা সচেষ্ট এবং অগ্রণী ভূমিকা পালন করার জন্য চেষ্টা করার জন্য সুযোগ দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশকে, আমাদের ঈমানকে, আমাদের শত্রু থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। এবং শত্রুর ব্যাপারে সর্বদাই সচেষ্ট এবং সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।